সময়টা এখন এমন, বাচ্চাদের হাতে ফোন না দিয়েও থাকা যায় না, আবার দিলেও সমস্যা। বাবা মা সব সময় তো আর মনিটর করা যায় না যে কখন কি দেখছে ফোনের ভিতরে। আবার দেখা যাচ্ছে কাজে ব্যস্ত হয়ে পড়েছি, বাচ্চার হাতে ফোন দিয়েছি, সে ঘন্টার পর ঘন্টা ফোন দেখেই চলেছে, শর্টস দেখছে, রিলস দেখছে। এই যে সমস্যাগুলি, হ্যাঁ, আপনি যদি আপনার ফোনে আজকের ভিডিওতে দেখানো কিছু সেটিংস করে নেন, তাহলে তার সামনে অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না এবং ঘন্টার পর ঘন্টা সে ফোন দেখতেও পারবে না। একটা সময় আপনার কাছেই আসবে যে দেখেন তো কি সমস্যা হয়েছে ফোনে, একটু ঠিক করে দেন তো আব্বু, বা আম্মুর কাছে যাবে, একটু ঠিক করে দেন তো কি সমস্যা হয়েছে। চলেন তাহলে আমরা সেই আপনার ফোনের গোপন ট্রিক্সগুলো একটু জেনে আসি। প্রথমত, বাচ্চারা ইউটিউবে শর্টস ভিডিও বেশি দেখে, তো আপনি ইউটিউবে যাবেন, আমি একে একে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে এই সেটিংসগুলো করে নেবেন আপনার ফোনে। ইউটিউবে আসার পরে অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করবেন, এখান থেকে সেটিংস অপশনে ট্যাপ করবেন। এবার দেখেন জেনারেল বলে একটা অপশন আছে, ট্যাপ করবেন। নিচে রেস্ট্রিক্টেড মুড, এটা অফ রয়েছে, অন করে দিবেন। এর ফলে কি হবে, আপনার বাচ্চা যখন কোনো শর্টস বা ভিডিও টিডিও দেখবে, অনেক সময় অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসে না, র্যান্ডমলি চলে আসে, যেগুলো তার দেখা কোনো উচিতই না। তো সেই ধরনের কন্টেন্ট আসা একেবারেই কমে যাবে। তো এইটা অবশ্যই ইউটিউবে অন করে দিবেন। ব্যাকে আসি, শর্ট ভিডিও এরকম যে দেখতে দেখতে আমরা তাই ডুবে যাই, আর বাচ্চারা তো মনে করেন ওদের খেয়ালই থাকবে না। সো এই অভ্যাসটা তাকে কমানোর জন্য, তাকে এই যে অনেক সময় ধরে শর্ট ভিডিও দেখা থেকে বের করে আনার জন্য একটা সেটিংস রয়েছে। চলেন ইউটিউবে দেখেন টাইম ম্যানেজমেন্ট অপশন আছে, এখানে যাবেন। নিচে রিমাইন্ডার মি টু টেক এ ব্রেক, এটা অন করবেন। অন করার পরে কত সময় পরে ব্রেক নেওয়ার জন্য ইউটিউব রিমাইন্ড করবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে এভরি 30 মিনিটস আসছে ডিফল্টভাবে টাইম সেট করে, আপনি কাস্টমাইজ করে টাইম সেট করে দিতে পারেন যে কত মিনিট পরে ব্রেক হবে। এরপরে ডেইলি লিমিটস বলে একটা অপশন আছে, শর্টস ফিড লিমিট, এটা এনেবল করবেন। ডেইলি কতক্ষণ শর্ট ভিডিও আপনার ফোনে দেখা যাবে এটা আপনি সেট করে রাখতে পারেন। আপনি যদি 30 মিনিট সেট করে রাখেন, তো 30 মিনিট শর্ট ভিডিও দেখার পরে পজ হয়ে যাবে, স্ক্রল আর হবে না, নিচের দিকে আর যাবে না। সো আপনার বাচ্চা কি হলো, একটু হলো সে ব্রেকে চলে আসবে, এসে আবার আপনার কাছে আব্বু দেখো তো হচ্ছে না, আম্মু দেখো তো হচ্ছে না। আপনি একটু বোঝাই দিলেন যে ওয়াইফাই সমস্যা, নেটের সমস্যা, তুমি একটু খেলা করে নাও, পরে না হয় দেখো। সো ইউটিউবে এই দুইটা সেটিংস আপনি করে নেবেন। ওকে, এবার ফেসবুকে আসি। ফেসবুকেও এরকম সিমিলার টাইপের সেটিংস রয়েছে। তো কোথায় সেটা, ফেসবুক অ্যাপে যাবেন, এরপরে এখান থেকে মেনু অপশনে ট্যাপ করবেন, চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে, এখান থেকে সেটিংস অপশন। তারপরে নিচে আসলে দেখবেন কন্টেন্ট প্রেফারেন্সেস, ট্যাপ করবেন। এরপরে সেন্সিটিভ কন্টেন্ট, এখানে ট্যাপ করবেন। ডিফল্ট দেয়া আছে, আপনি শো লেস এই অপশনটা ট্যাপ করে দিবেন, দিয়ে সেভ। তাহলে কি হবে, এইটা যদি অন করে দেন, তার সামনে এই যে সেক্সুয়াল বা অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট আসা অনেকটাই কমে যাবে। ভালো হলো বাচ্চাদের জন্য। এখন ব্যাকে আসবো, একই রকম যেমনটা আমি বলেছিলাম যে একটা সময় পরে ব্রেক প্রয়োজন তার। সো এজন্য নিচে দেখেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন, যখন আপনি এটাকে এইরকম ট্যাপ করবেন, দেখবেন টাইম ম্যানেজমেন্ট বলে একটা অপশন আছে, এখানে ট্যাপ করবেন। যেমনটা আমরা ইউটিউবে সেট করেছিলাম তেমন আপনারা এখানেও সেট করে দিতে পারেন। ডেইলি লিমিট, আপনি যদি ডেইলি লিমিট সেট করেন 15 মিনিট 30 মিনিট, তো এইটার পরে ইউটিউব আপনাকে রিমাইন্ড করবে। তো এই যে রিমাইন্ডটা করবে, এর ফলে কিছুক্ষণ পজ হয়ে যাবে, এটা সেভ করে দিবেন। ফেসবুকে হয়ে গেল। এবার আরেকটা প্ল্যাটফর্ম বাচ্চারা বেশি দেখে, বাচ্চা থেকে বয়স্করা বেশি দেখে, সেটা হলো টিকটক। তো চলে আসবেন টিকটকে। চলেন আমরা টিকটকেও এই সেটিংসটা করে ফেলি। টিকটক তো মনে করেন অবস্থা খুবই খারাপ। এগেইন আমরা টিকটকের অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে মেনু অপশনে ট্যাপ করব, এখান থেকে চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে। তারপরে দেখেন দ্বিতীয় নম্বর অপশনে রয়েছে কন্টেন্ট প্রেফারেন্সেস। আমি এখন দেখাচ্ছি, এই জায়গায় আছে, 2 দিন পরে আপডেট হয়ে কোথায় চলে যাবে আপনারা একটু খুঁজে নেবেন, বাট অপশনের নামটা একই, কন্টেন্ট প্রেফারেন্সেস। ট্যাপ করবেন, এখানে রেস্ট্রিক্টেড মুড অফ করা আছে, জাস্ট আপনি এটাকে টার্ন অন করে দিবেন। এই যে টার্ন অনে ট্যাপ করবেন, অন টু লিমিট আনকমফোর্টেবল কন্টেন্ট। এই যে আপনি কী ধরনের আনকমফোর্টেবল কন্টেন্ট দেখতে চাচ্ছেন না সেটা সাবমিট করবেন, সবগুলা সাবমিট করে দিবেন। এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, দেন এইটা সাবমিট করে দিবেন। এবার টিকটকে হাবিজাবি কন্টেন্ট আসা অনেকটাই কমে যাবে। এগেইন টিকটকেও আপনি টাইম সেট করে দিতে পারেন, এই যে টাইম অ্যান্ড ওয়েলবিং, এখানে ট্যাপ করবেন।
দেন পাবেন স্ক্রিন টাইম অপশন, ট্যাপ করবেন। ডেইলি লিমিট, এরকম অনেকগুলো অপশন রয়েছে। আপনি ডেইলি স্ক্রিন লিমিট এটা এনেবল করবেন অ্যান্ড কতক্ষণ পরে আপনার হচ্ছে রিমাইন্ড করবে সেটা সেট করে রাখতে পারেন। ধরেন 10 মিনিট 15 মিনিট আপনি ডিফল্টভাবে যা থাকলো সেখান থেকে একটা টাইম সেট করে ডান অপশনে ট্যাপ করলেন, তারপরে এতক্ষণ চলার পরে দেন রিমাইন্ড করবে আপনাকে। খুবই ইজি এইগুলা। আমার মতে আপনার বাসায় যদি বাচ্চা থাকে, সে যদি রেগুলার ফোন দেখা অভ্যাস করে ফেলে, এখন কি বলবো ভাই, যুগটা এরকম, আপনি নিজেও পারবেন না। আমি যখন আমার বাচ্চা হওয়ার আগে বলতাম সবাইকে, যখন আরেকজনের বাচ্চা ফোন টোন দেখতে বলতাম যে আমি কোনোভাবেই ফোন দিব না, বাট একটা সময় পরে দেখা যাচ্ছে যে আমরা তো এই যুগে বসবাস করছি, হাতে হাতে সবার ফোন, তো আপনি তাকে না দিয়েও থাকতে পারবেন না। ও হয়ে যাবে, কিভাবে কি হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো দেয়াই যখন লাগছে, তাহলে আমার মতে এরকম সেটিংসগুলো করে রাখাটা নিরাপদ। হ্যাঁ, অবশ্যই আপনার ফোনটাতে সেটিংসগুলো করে রাখুন এবং শেয়ার করুন ভিডিওটা। সবাই শেয়ার করবেন যাতে করে যাদের বাসায় বাচ্চা আছে তারা তাদের ফোনগুলোতে এই সেটিংসগুলো করে রাখতে পারে। আপনার বন্ধু আছে, আপনার ভাই আছে, আপনার আত্মীয় স্বজন আছে, তাদের বাচ্চা আছে ছোট ছোট, রেগুলার ফোন দেখছে, এরকম দেখবেন আপনার কাছে কোনো আত্মীয় আছে যার বাচ্চা ফোন দেখতে দেখতে অভ্যাস খারাপ হয়ে গেছে একেবারে, তাদেরকে অবশ্যই শেয়ার করে একটু সচেতন করে দিতে পারেন। আপনি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।